সবাই এটা আমার কথা না, পীরজাদা শফিকুল ইসলামের কথা নয়, এটা আমার নবীজির কথা। কেমনে শুইবা? নবীজি বলেন, মেয়েরা তোমাদের মাথার লম্বা চুল কেন দিছে আল্লাহ, তার কারণ আছে। তোমরা বালিশের মধ্যে চুলগুলি বিছাইয়া স্বামীরে বলো, তুমি আমার চুলে মাথা দাও। এটা মোহাম্মদ স্টাইল, এটা মোহাম্মদী ক্যারিয়ার। নবীজি বলেন, ও মহিলা, তোমার চুল বিছাইয়া দাও বালিশে, তোমার স্বামী তোমার চুলে শুইবে। কয় বালিশে? এক বালিশে। একজনের চেহারা দক্ষিণ দিকে আর একজনের চেহারা উত্তর দিকে, এরকম না। নবীজি বলেন মুখামুখি চেহারা। কি চেহারা? মুখামুখি চেহারা। কথা কয় ইমাম সাহেব? জি, মুখামুখি। আজকে ধরা খাইবেন, আমরা যাই শুইতে আজকে ঠিক মতো ধরা খাইবেন ইমাম সাহেব। মুখামুখি চেহারা দিয়া ঘুমাইতে হবে। আপনারা বলতে পারেন, হুজুর দুইজনের মুখ যদি একদিকে থাকে, একজনের মুখে গন্ধ থাকতে পারে, মুখে আসেনি। এই জন্য ডাক্তারের পরামর্শ, সকাল একবার ব্রাশ করো, ঘুমানোর আগে আরেকবার ব্রাশ করো। আমার ভাইয়েরা একটা কাজ করবেন, এই ব্রাশ তো করেন সকালে রাতে, পকেটের মধ্যে নবীর একটা সুন্নত রাখবেন, একটা গাছের ডালা রাখেন। কিসের ডালা? সুন্নত। এই যে এটা কিসের ডালা? গাছের ডালা। এই শুনেন, নবীজি ফরমান, কেউ যদি মিসওয়াক করে, উযু করে, নামাজ পড়ে, 70 গুণ বেশি সওয়াব হবে। কয় গুণ? 70 গুণ। আপনার মুখের দুর্গন্ধ চলে গেল, সওয়াব বেশি পাইলেন। এই মিসওয়াক সুন্নাত যদি জিন্দা করতে পারেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। উম্মতেরা রে, আমার একটা সুন্নাত যদি জিন্দা করতে পারো, তোমার আমল নামায় 100টা শহীদের সওয়াব লেখা হয়ে যাবে। হ্যাঁ, কয়টা শহীদ? জোরে কথা কয় না। আরে শহীদ চিনেননি? শহীদ আপনাদের গ্রামের শহীদ মিয়া, হায় রে জিন্দেগি, আল্লাহর পথে আর এই কোরআন সুন্নাহর জন্য জীবন দেয় যারা, তারা শহীদ। তাদের বিনা হিসাবে হবে আল্লাহর জান্নাত। নবীজি বলেন, তোমাদের যদি ব্রাশ মিসওয়াক থাকে, 5 বার যদি মিসওয়াক করো, মুখের গন্ধ দূর চলে যাবে। আরেকটা প্রেসক্রিপশন দিয়েছেন আমার নবী, একবারই সে ঘুমাইবা মুখামুখি কইরা। এর আগে তোমরা মধু আর কালো জিরা চিবায়া চিবায়া খাইবা। কি কি খাইবা? মধু আর কালো জিরা খাইবা। মধু আর কালো জিরা চাবাইতে চাবাইতে শুইও, শরীরের শক্তি হবে, মুখের দুর্গন্ধ দূর হবে। কথা কয় না? দূর হয়ে যাবে। আমল ওয়াজ শুধু শুনেন না, আমল কইরেন। যার ওয়াইফ আমার কথা শুনতেছে না, বাড়ির গিয়া কইেন, চলো আজকে তোমার চুল্লি বিছাইয়া দাও, তোমার চুলে আমি মাথা লাগাই। দুইজনে কালো জিরা মধু চাবাইয়া চাবাইয়া মুখামুখি ঘুমাই। বউ ভাই নেই, মরে যাবো আমি। কি কয়? আল্লাহু আকবার। এটা ভালোবাসা, এটা আমার নবীর আদর্শ সুন্দর জিন্দেগি করার জন্য। আসুন আমার ভাইরা, এই নবী, এই দেখি কারোর পকেটে আসেনি সুন্নত? আসেনি? দেখেন তো, আসেনি কারোর পকেটে মিসওয়াক? একজন লোকের পকেটেও মিসওয়াক নাই। কালকে থেকে পারবানি যুবক বন্ধুরা, এই যুবক ছেলেরা, বুড়া বুড়া বাবারা, পারবেন না? এটা গাছের ডালা কেটে পকেটে রাখতে পারবেন না? সকালে ব্রাশ করেন, টুথপেস্ট দেন, রাতে ব্রাশ করেন, টুথপেস্ট দেন। সারাদিন তো ব্রাশ আর টুথপেস্ট নিয়ে ঘোরা সম্ভব না, ঠিক কিনা বলেন? শুধু গাছের ডালা, শুধু গাছের ডাল, 100 শহীদের সওয়াব পাবেন। আল্লাহ 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 আল্লাহ। হয় না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনেক দরবেশ, আমি বিশাল পীর, আমি অনেক নামাজি, অনেক বুজুর্গ, বাদ দেন আপনার অনেক ইবাদত বন্দেগীর বাহাদুরি করে কেউ পার হতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা,
আমি বেশি আমল চাই না, আমি ভালো আমল চাই। কি আমল চাই? ভালো আমল চাই। ও আমার ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ভালো আমল করার তৌফিক আল্লাহ তুমি দান কইরা দাও। আল্লাহর কাছে একটা খাস মোনাজাত দিব আমি, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। মনে সাক্ষী দেয়নি আজকের দোয়াটা কবুল হবে নি, সাক্ষী দিলে বলেন দেয়নি, ইনশাআল্লাহ বলেন। আমি ওয়াদা দিলাম, এই তো আমি আবার রমজানে যাব মক্কা শরীফ, মদিনা শরীফ। আল্লাহ তৌফিক দিলে সোনার মদিনা আমার নবীজির নিয়ে আমি ঈদ করব সোনার মদিনা। আপনারা কি যাইতে চান মক্কা শরীফ, মদিনা শরীফ? হাত তোলেন, হাত তোলেন। যেতে চান? যেতে চান? বলুন আল্লাহ। আসেন আল্লাহ, তুমি তাকাও না। আজকে মাহফিল আমি ধনী বুঝি না, গরিব বুঝি না। আল্লাহ গো, আজকে তোমার কাছে চাই, টাকা পয়সা কেমনে দিবা জানি না। শুনেন, এই যে আমার আব্বা হুজুর, তারা তো আমার রুহানি সন্তান, খলিফা। আমার বাবা সাইদুল সাহেব, একটু দাঁড়ান, ওদিকে ফিরে একটু সালাম দেন। এখানে চান নাই, বসতে পারেন না। মিরপুরে সাইদুল সাহেব এখানে আসছে আল্লাহকে পাওয়ার জন্য, নবীজিরে পাওয়ার জন্য। বলেন মারহাবা। আমার আব্বা বলেন, বাবা তোমার টাকা পয়সা নাই, তুমি হজে যেতে পারো না রে বাপ, তোমার চোখে কি 2 ফোঁটা পানি নাই? তুমি রাতে ঘুমাবার সময় বালিশের মধ্যে 2 ফোঁটা চোখের পানি দিয়া বলো, আল্লাহ আমার টাকা নাই, আমি সোনার মক্কা মদিনা যাইতে চাই, আমার টাকা নাই ও আল্লাহ। মোরা তো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাবুদ কেমনে শোনে না। একটা লোকে, আমি আসতেছিলাম জামালপুর থেকে, গাড়িতে ফোন দিল, ওনার ওয়াইফ, আমার মুরিদের ওয়াইফ, লোকটা হাসপাতালে। হুজুর আমার স্বামী কেমনে মন হইল জানি না, কিডনি নষ্ট, লিভারে পানি, হার্টও ভালো না, হার্ট অপারেশন করতে পারে না, কিডনি খারাপ, লিভার খারাপ, কোন পথে যাবে? চিকিৎসার কোনো পথ নাই। আমি বলছি একটা মাত্র পথ আছে, আমার আল্লাহ। আব্বা বলতেন, যুবক রে, তুমি মনে করো না যুবক মরে না, যুবক মরে অকস্মাৎ, বুড়া মরে অনিবার্য। যুবকের জন্য মালাকুল মউত আসে। আমার ভাইয়েরা, বাবারা, নামাজ ছেড়ো না। 5 ওয়াক্ত নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের প্রথম দিন প্রথম প্রশ্ন করা হবে নামাজ। প্রথম প্রশ্ন কি? নামাজ। প্রথম প্রশ্ন কি? নামাজ। প্রথম প্রশ্ন হবে নামাজ। এই নামাজ দরকার আছে? জি। নামাজির গুনাহ থাকে না, বলেন নামাজির গুনাহ থাকে না। আল্লাহু আকবার বলে আপনি তাকবীর তাহরিমা বানছেন, সূরা কারাত পড়লেন, রুকু দিলেন, রুকু থেকে মাথা তোলেন, এখন আমি সিজদা করতে যাচ্ছেন, আল্লাহ দেখেন কিনা বলেন? দেখেন। আল্লাহ বলেন, ফেরেশতারা ইউমিনুনা বিল গায়ব, বান্দা কোনদিন আমারে দেখে নাই, আমাকে সিজদা দেওয়ার জন্য তার কপালটা নিচে মাটির দিকে আনতেছে। তোমরা সাক্ষী থাকো রে ফেরেশতা, নামাজির কপালটা সিজদার জায়গায় লাগার আগে আগে আমি আল্লাহ নামাজির কপালের তলায় আমার পা বিছায়া দিলাম। নামাজি রে, কার পায়ে সিজদা দেই? কার পায়ে? জোরে কার কার কার? ও যুবক যারা বেনামাজি, একটা দিন মনটা চাইলো না আল্লাহর কুদরতি পায় কপালটা লাগাই দেওয়ার জন্য। বাজা ঘেরিসেজ দাবর রয়ে জমিনাস, বাবা তেন সাজে দাবর আরশে আজিমা। সেজদা দিলাম জমিনে, চলে গেল আরশে, আল্লাহর কুদরতি পায়। আল্লাহ বলেন, ফেরেশতারা
এই যে লোকটা আমার পায় তার কপাল লাগাই রেখেছে, তার পিঠে কিছু দেখো, আল্লাহ বড় বড় গাঁটটি বোঝা। আল্লাহ বলেন ফেরেশতারা রে, জীবনের গুনার গাঁটটি পিঠে লইয়া আমার বান্দা আমার পা তার কপাল লাগাইলো। ফেরেশতারা রে, বান্দাটা সিজদা থেকে মাথা তোলার আগে আগে তার পিঠের উপর থেকে গুনার বোঝা দূরে নিয়ে ফেলে দাও। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানান। আসুন আমার ভাইয়েরা, আমরা সকলে মিলে তাবারক হবে, দোয়ার পরে পরে তাবারক দিয়ে দেবে ইনশাআল্লাহ। এর আগে একটা কথা বলবো, কথা কয় না, বলবো একটা কথা হলো, আমি তো ওয়াদা করলাম যাব ইনশাআল্লাহ মক্কা, সোনার মক্কা মদিনা। আপনার নাম নিয়া আমি আল্লাহর গড় ধরে, রওজা পাক ধরে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আমার আসার পথে ইমাম সাহেব দেখাইছে, হুজুর এই দিশে দাম বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। কার ঘর? প্রতি মুহূর্তে কাবা শরীফের ছাদের উপরে 120টা রহমত নাজিল হয়। কয়টা? 120টা। আরে কথা কয় না, কয়টা? 120টা। প্রতিটা মুহূর্তে, প্রতিটা মুহূর্তে আল্লাহর ঘরের ছাদের উপরে 120টা রহমত নাজিল হয়। এরে আমার ভাইয়েরা, ওখান থেকে পৃথিবীতে যত মসজিদ আছে ওই মসজিদগুলিতে রহমত বিতরণ হয়। আল্লাহর ঘরের ছাদে রহমত নাজিল হয় প্রতি মুহূর্তে 120টা। ওইখান থেকে লাইন দিছে আল্লাহ, প্রত্যেকটা আল্লাহর ঘর মসজিদের মধ্যে। এখানে একটা আল্লাহর ঘর মসজিদ ছাদের জন্য অনেক টাকা দরকার, লক্ষ লক্ষ টাকা দরকার। আমি কথা দিলাম, আমি ওয়াদা দিলাম, কোটিপতি বানাই দেবে আল্লাহ আপনাকে। টাকার মালিক আল্লাহ, ধনী বানায় আল্লাহ, গরিব বানায় আল্লাহ। আরে একটা দেশের সরকারকে ধাক্কা দিয়া সরাইয়া, সরকারকে রাস্তায় বসাইয়া, সাধারণ লোকেরা আবার সরকারের চেয়ারে বসায় কে? আল্লাহ। ওই কে কে? আল্লাহ। দেখেন না আল্লাহর খেলাটা, আল্লাহ কি না পারেন আমার বন্ধু। আমি ওয়াদা দিলাম, আজ পৃথিবীতে জিন্দা অবস্থায় বেহেশতের সুখবর পাইছে 10 জন। কয়জন? 10 জন বেহেশতের সুখবর পেয়েছে। আমি ওয়াদা দিলাম, আপনি আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দিবেন। আপনি এক কম থাকলে এখন, আর না হয় সময় মতো দিয়েন। আমি কথা দিলাম, আপনার নাম নিয়া আল্লাহর ঘর ধরে, রওজা পাক ধরে আমি দোয়া করব ইনশাআল্লাহ। আজকের মাহফিলে এমন কোন বন্ধু আসেননি, আল্লাহ আজকে নাই সময় মতো দিয়েন, আজকে থাকলে নগদ দিয়েন। আপনি কে? এমন কোন মা আপনার মার নামে, আপনার বাবার নামে এই জীবনে কত কষ্ট করেছে মা আল্লাহর ঘরের ছাদের জন্য? 1 নম্বর একটা লোকে বলেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি দেব 10,000 টাকা। একজন দেখি, একটা লোকে বলেন দেখি। একজনে বলেন আমি দোয়া করে দেই। দোয়ার সময় দিয়ে মিডিয়া, দোয়ার সময় দিয়ে নেগনি। এখন আছেন একটা লোকে, 1 নম্বরে বলেন একটা লোকে আমি দেখি। আমি দোয়ার আগে আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠিয়ে দিব, আল্লাহ আপনাকে 10 কোটি টাকার বরকত দিবে ইনশাআল্লাহ। এলাকার মানুষকে আল্লাহ দেখাই দিবে। অমুক লোকে 10,000 টাকা দিয়েছিল, তার ফ্যামিলিতে আল্লাহ 10,000 টাকার বিনিময়ে আল্লাহ 10 কোটি টাকা দিয়েছে। নাই একজন লোক? হ্যাঁ, আমার কাছে আসেন, আমার কাছে স্টেজে আসেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, কি নাম না? আবুল খায়ের চৌধুরী। আল্লাহ গো, হাত দিয়ে আসাদ পাথর মুছে মুছে কাঁদছি, রওজা পাক ধরে ধরে কাঁদছি। উনি দিবেন সভাপতি সাহেব 10,000 টাকা। নাই তাকবীর। আল্লাহ তাআলা আমার বাবাজি, আল্লাহ ওনার আব্বা আম্মা, আমার মনে হয় চৌধুরী সাহেবের মা, চৌধুরী সাহেবের বাপ, আমার মনে হয় কবরে নাই, এখানে হাজির হয়ে গেছে রে আল্লাহ। এদের কবর জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও। চৌধুরী সাহেবের স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এই সংসারে তোমার পায়ে দড়ি। আল্লাহ তুমি 10 কোটি টাকা দিয়া এলাকাবাসীরে দেখাই দিও। আপনারা একটু দোয়া করে বলুন আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা। 2 নম্বরে কে জানি কি নাম বাবাজি? হাজি মোহাম্মদ আরজু মিয়া, মাশাআল্লাহ। আর হাজি বাড়ি কোথায়? না এই এলাকায়। হাজি আব্বা আম্মা আসেনি?
আরে কারে ডাকবে, কারে ডাকিব মাগো মা বলিয়া, খাকে ডাকিব বাপ গো বাপ বলিয়া। আমার ভাইদের বানাই বাবা নাই রে আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ, আর জমিয়া সাহেব 10,000 টাকা দিবে আল্লাহ। এই বুড়া, এই মুরব্বী এদিকে আসেন, সময় যায় দোয়া নেওয়ার। এদিকে আসেন, মাশাআল্লাহ। আজকের মাহফিলের হ্যাঁ কই কে একটু আসেন আমার সামনে, আসেন কে আগে সে অনেক টাকা আসা। দিয়েছেন উনি, প্রায় আরো লক্ষ টাকা আরে তো দিয়েছেন। দিবি মাশাআল্লাহ। আপনারা না দিলে আল্লাহর ঘর থেকে কেনা বানাবে। কি নাম? হাজি মাসিমুল্লাহ জমদার। হাজি মাসিম, মাসিম উল্লাহ। মাসিমুল্লাহ জমাদ্দার। নাই তাকবীর। আল্লাহ